আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা আমার গণিত ক্লাস 5 পেজ নাম্বার 154 থেকে দেখে নেব। চ্যাপ্টারের নাম কি? হাজারটি সমান বর্গ খোপনি। আগের দিন আমরা কি দেখেছিলাম যে 100টি খোপ নিয়ে অঙ্ক করেছি, তার আগে আমরা 10টি খোপ নিয়ে অঙ্ক করেছি। আজকে আমরা হাজারটি সমান বর্গ খোপ নিয়ে অঙ্ক করব, ঠিক আছে? এবার সমান হাজারটা খোপকে এক ধরি, সমান 100টা ভাগের 5 ভাগ নিলে পাই 5-এর 100 অংশ। এটা আমরা দেখেছিলাম, তাই তো? যে সমান 100টা ভাগ থেকে যদি আমরা 5টা ভাগ নিচ্ছিলাম তবে সেটা কত হচ্ছিল? 5-এর 100 অংশ। এখন আমরা হাজারটা ভাগ নেব, তাই তো? হাজারটা ভাগ ধরে অঙ্ক করব। আবার দেখো, সমান 100টা ভাগের 7 ভাগ নিলে পাই দেখো 7-এর 100 অংশ, ঠিক আছে? সমান হাজারটা ভাগের 1 ভাগ নিলে পাই দেখো 1-এর 1000 অংশ, তাই তো? হাজার মানে দেখো কত? 3টে শূন্য আছে, মানে 10 গুণিত 10 গুণিত 10, তাই তো? 3টে শূন্য, তার মানে কতগুলো হবে বলো তো? 3টে ঘর দশমিক এগিয়ে আসবে, 3টে ঘর আগে, মানে 3টে শূন্য আছে, তাই দশমিক 3টে ঘর আগে এগিয়ে আসবে। এটাই তোমাদের বুঝিয়েছিলাম যে নিচে যদি দুটো শূন্য থাকে তবে দশমিক পেছন থেকে দুটো ঘর আগে এগিয়ে আসছিল, আর নিচে 3টে শূন্য আছে তাই দশমিক 3টে ঘর আগে এগিয়ে আসবে। দশমিক এখান থেকে 1টা 2টো 3টে, দেখো 3টে ঘর আগে এগিয়ে এলো। একের আগে কিছু নেই মানে আমরা 3টে ঘর এগোনোর জন্য আমরা শূন্য বসাতে পারি, ঠিক আছে? যতগুলো ইচ্ছে, মানে যতগুলো প্রয়োজন, ইচ্ছে মতো নয়, মানে যতগুলো আমাদের প্রয়োজন শূন্য বসাতে পারি। এখানে আমাদের একের আগে দুটো শূন্য বসানোর প্রয়োজন, তাই আমরা দুটো শূন্য বসিয়ে দিলাম, তাই দেখো 3টে ঘর হয়ে গেল, তার আগে দশমিক বসলো। সমান 100টা ভাগের 2 ভাগ মানে দেখো কত? 2-এর 1000 অংশ, মানে 2-এর নিচে হচ্ছে 10 গুণিত 10 গুণিত 10। এই লাইনটা তোমরা নাও করতে পারো, কিন্তু বোঝানোর জন্য দেখিয়েছে। তার মানে দেখো 3টে শূন্য আছে, তার মানে 10-এর জন্য আমরা শিখেছিলাম যে একটা ঘর আগে এগোবে, আরও একটা 10 আছে মানে আরও এক ঘর আগে এগোবে, আরও একটা 10 আছে মানে আরও এক ঘর আগে এগোবে। 3টে 10 আছে তাই 3টে ঘর আগে এগিয়ে যাবে। এখান থেকে দেখো 1 2 3, 3টে ঘর আগে এগিয়ে গেল। একইভাবে দেখো সমান হাজারটা ভাগের 5 ভাগ মানে হচ্ছে 5-এর 1000 অংশ, মানে 5-এর কত হচ্ছে? 10 গুণিত 10 গুণিত 10, এত অংশ, মানে দশমিক 005 অংশ। 3টে ঘর আগে এগিয়ে গেল। হাজারটা খোপকে এক ধরলে পাই, দেখো হাজারটা খোপকে আমাদের এক ধরতে হবে, তাহলে আমরা এইগুলোকে কিভাবে পড়তে পারি? সমান হাজার ভাগের 5 ভাগ সমান সমান হচ্ছে 5-এর 1000, মানে দেখো কি হচ্ছে? 0.005। কীভাবে পড়বো? 0.005। আগে যেমন তোমরা পড়েছিলে একইভাবে দশমিকের পর সংখ্যাগুলোকে আলাদা আলাদা করে পড়তে হবে। এটা দেখো হাজার ভাগের 10 ভাগ, মানে 10-এর 1000, তার মানে দেখো 10 বসালো, কত ঘর আগে এগিয়ে আসবে? 3টে ঘর। এখান থেকে 1 ঘর 2 ঘর আর একটা ঘর নেই, তাই দেখো শূন্য বসিয়ে মেকআপ করে দিলাম, আরেকটা শূন্য বসিয়ে দিলাম, তার আগে আমরা দশমিক দিয়ে দিলাম। কত হয়ে গেল? 0.01। একের পেছনে দেখো যতগুলোই শূন্য দাও সেটার কোনো ভ্যালু নেই, তাই তোমরা শূন্য শূন্য বসাতেও পারো আবার না বসাতে পারো, তাই এই মানটা হবে 0.01 বা 0.010 বসাতে পারো, কোনো ভুল নেই, ঠিক আছে? সমান হাজার ভাগের 20 ভাগ, মানে 20-র 1000, ঠিক আছে? কত ঘর আগে এগোবে? দেখো 20 লিখলে তারপরে 3 ঘর আগে এগোবে, এখান থেকে যাচ্ছে 1 ঘর 2 ঘর, 2 ঘর আগে এগোলো, আরেকটা ঘর আগে এগোনোর জন্য আমাদের শূন্য দিতে হবে, শূন্য বসিয়ে আমরা তার আগে দশমিক দিয়ে দিলাম। দেখো দশমিক 1 ঘর 2 ঘর 3 ঘর আগে এগিয়ে গেল। কি বলেছে দেখো, এরপরে শূন্য তোমরা বসাতেও পারো না বসাতে পারো। কি হবে? কিভাবে বলবো আমরা? 0.02, ঠিক আছে? এটা দেখো কত? হাজার ভাগের 25 ভাগ, তাই তো? মানে 25-এর 1000। 25 বসিয়ে দিলাম, 3 ঘর আগে দশমিক এগোবে, এখান থেকে 1 ঘর 2 ঘর, আরও একটা শূন্য বসিয়ে দিলাম, তাহলে 3 ঘর আগে এগিয়ে গেল। কি হবে? 0.025, ঠিক আছে? হাজার ভাগের 67 ভাগ, ওপরে 67 নিচে 1000, 67 বসিয়ে দিলাম, দেখো 1 2 ঘর আগে হচ্ছে, তাই দেখো আরেকটা শূন্য বসিয়ে দিয়ে দশমিক বসালাম, তাই দেখো 3টে ঘর আগে দশমিক এগিয়ে যাচ্ছে।
দশমিক শূন্য, 67 পড়ব না, কি পড়ব 6 7। ঠিক আছে, দশমিকের দেখো এই দিকে শূন্য হলে কিন্তু আমাদের বসাতে হবে, যে এই দিকে শূন্য আমরা বসালাম না, তোমাদের মনে রাখতে হবে পেছন দিকে শূন্য হলে সেটা আমরা বসাতেও পারি, নাও বসাতে পারি, কিন্তু দশমিকের পর শূন্য তারপরে সংখ্যা, এটার কিন্তু ভ্যালু আছে। এরপরে দেখো কি বলেছে, 0.089, আমরা আগে এটা করে নেব 0.089। ঠিক আছে, দেখো 8 9 মানে আমরা কি জানি 89, তার মানে 3টে ঘর আগে দশমিক আছে, মানে 89-এর হাজার হবে, তাই তো? তার মানে এটা কি হবে, সমান 1000 ভাগের 89 ভাগ। চলো লিখে নিই। এরপরে কি আছে দেখো, 0.077 বসিয়ে নিচ্ছি, 0.077, মানে এটা দেখো 77-এর হাজার হবে। ঠিক আছে, যেহেতু দশমিকের পর 3টে ঘর আছে তাই দশমিক তোলার জন্য 1000 দিয়ে ভাগ করতে হবে। এটা কি হবে, সমান 1000 ভাগের 77 ভাগ 0.099, 0.099, 99-এর হাজার। ঠিক আছে, তাহলে এটা কি হবে, সমান 1000 ভাগের 99 ভাগ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো পরের পেজ, মানে 155 নম্বর পেজে চলে এসেছি। কোনটা বড় ও কোনটা ছোট দেখি। 0.006 ও 0.06 এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট দেখি। এই অঙ্কগুলো তোমরা আগেও করেছো। এখানে শুধুমাত্র দশমিকের পর 3টে ঘর এক্সট্রা, যেটা তোমরা আগে করোনি, দশমিকের পর একটা ঘর করেছো আর দশমিকের পর 2টো ঘরের মধ্যে তুলনা করেছো। এখানে দশমিকের পর 3টে ঘর আর দশমিকের পর 2টো ঘরের মধ্যে তুলনা করতে হবে, একই জিনিস, শুধুমাত্র শূন্য বেশি কম। 0.006 আমরা কি জানি, সমান সমান কত হয়, 6-এর কত হচ্ছে, দশমিকের পর 3টে ঘর আছে তাই দেখো দশমিকটা তোলার জন্য 1000 দিয়ে ভাগ করতে হচ্ছে, অর্থাৎ সমান 1000 ভাগের 6 ভাগ। আবার দেখো 0.06 মানে 6-এর 100, যেহেতু দশমিকের পর 2টো ঘর আছে, আমরা কি জানি, বিচার করার জন্য আমাদের কি করতে হবে, হরের সংখ্যাগুলোকে সমান করতে হবে। হরে 1000 আছে আর এখানে হরে 100 আছে, তাই তো? আমাদের তার মানে এখানেও হরে 1000 করতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, হরকে 10 দিয়ে গুণ করব। আর আমরা কি জানি যে কোনো ভগ্নাংশের লব আর হরকে যদি একই সংখ্যা দিয়ে গুণ করি তবে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না, তাই ভগ্নাংশটাকে তো আমাদের সমান রাখতেই হবে। তার জন্য কি করব, লবকেও আমরা 10 দিয়ে গুণ করব। হরকেও যেমন 10 দিয়ে গুণ করব 1000 করার জন্য, লবকেও আমরা 10 দিয়ে গুণ করব ভগ্নাংশটাকে সমান রাখার জন্য। অর্থাৎ দেখো কত হয়ে গেল, 60-এর 1000। তার মানে এটা কত হয়ে গেল, সমান 1000 ভাগের 60 ভাগ। এটা হচ্ছিল সমান 1000 ভাগের 6 ভাগ, আর এটা হচ্ছে সমান 1000 ভাগের 60 ভাগ। দেখো আমরা দেখেই বুঝতে পারছি যে 1000 ভাগের মধ্যে 60 ভাগটা বড় 6 ভাগের থেকে, তাই তো? তার মানে দেখো 0.06 বড়, মানে 0.06 গ্রেটার দ্যান হচ্ছে 0.006। তার মানে 0.06 হচ্ছে বড় আর 0.006 হচ্ছে ছোট। এরপরে দেখো আরও কয়েকটা অঙ্ক আছে, এগুলো আমরা খাতায় দেখে নিচ্ছি। দেখো 1-এর দাগের অঙ্কটা কি দিয়েছে, 0.007 আর 0.7। আমরা প্রথমে 0.007টা দেখে নিচ্ছি। দেখো ওপরে লবে 7 আর দেখো এখানে দশমিকের পর 1 2 3টে ঘর আছে, তাই দেখো দশমিকটাকে তোলার জন্য আমাদের 1000 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, এটা হবে সমান 1000 ভাগের 7 ভাগ। এটা হচ্ছে 0.7, তার মানে কত হবে, 7-এর 10, তাই তো? দেখো এবার আমাদের কি করতে হবে, এখানে 1000 আছে এখানে 10 আছে, তাই আমাদের 10টাকে 1000-এ পরিণত করতে হবে। তাই দেখো 10কে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাই 1000 হয়ে যাবে, তাই দেখো লবকেও আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। ওপরেরটা হয়ে যাবে 700, নিচেরটা হয়ে যাবে 1000। এটা কত হবে, সমান 1000 ভাগের,
এটা হবে 700 ভাগ। ঠিক আছে, এটা হচ্ছে সমান 1000 ভাগে 700 ভাগ, আর এটা হচ্ছে সমান 1000 ভাগে 7 ভাগ। দেখেই বুঝতে পারছি যে 700 ভাগটা বড় 7 ভাগের থেকে। তার মানে হচ্ছে 0.7 গ্রেটার দ্যান হচ্ছে 0.007। বা এভাবেও যদি তোমাদের বড় ছোট বলে, বড় কোনটা হচ্ছে, বড় হচ্ছে 0.7 আর ছোট হচ্ছে 0.007। দেখো এটা 0.7ও যা, বা এটাকে এটাও লিখতে পারো 0.7, দুটোর মানেই হচ্ছে একই। 2-এর দাগের অঙ্কটা কি, 0.003, 0.03 আর 0.3। এটার মধ্যে কোনটা ছোট কোনটা বড়? ঠিক আছে, 0.003 দেখে নিচ্ছি। দশমিক তোলার জন্য 1000 দিয়ে ভাগ করতে হবে, মানে 3-এর 1000 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সমান 1000 ভাগের 3 ভাগ। 0.03 লবে 3 হচ্ছে, দশমিকের পর দুটো ঘর আছে, তাই দশমিক তোলার জন্য 100 দিয়ে ভাগ করতে হবে। এটা হচ্ছে দেখো 3-এর 100, এটাকে আমাদের হাজারে পরিণত করতে হবে। তাই দেখো 10 দিয়ে গুণ করব, 10 দিয়ে গুণ করলে কত হয়ে যাচ্ছে, নিচে হচ্ছে 100, 100কে যদি 10 দিয়ে গুণ করি তবে 1000 হয়ে যাচ্ছে, তাই দেখো লবকেও 10 দিয়ে গুণ করে দিচ্ছি। ওপরে হয়ে যাচ্ছে 30, নিচে হয়ে যাচ্ছে 1000। এটা হচ্ছে সমান 1000 ভাগের 30 ভাগ। পরেরটা হচ্ছে 0.3, মানে হচ্ছে 3-এর 10। এটাকে আমাদের কি করতে হবে, সমান হরবিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে। 10কে তাই 100 দিয়ে গুণ করলে 1000 হয়ে যাচ্ছে, তাই লবকেও 100 দিয়ে গুণ করব। ওপরে হচ্ছে 300, নিচে হয়ে যাচ্ছে 1000। এটা হচ্ছে সমান 1000 ভাগের 300 ভাগ। ঠিক আছে, তার মানে দেখো এটা হচ্ছে 300 ভাগ, এটা 30 ভাগ, এটা 3 ভাগ। তার মানে বড় হচ্ছে 0.3 আর ছোট হচ্ছে 0.003। ঠিক আছে, এটা গ্রেটার দ্যান লেস দ্যান দিয়ে যদি আমরা করি, দেখে নাও এটা। ঠিক আছে, এটা দেখো আরেকবার বলে দিচ্ছি। 10কে দেখো 1000 করতে গেলে 100 দিয়ে গুণ করতে হচ্ছে, তাই 3কেও 100 দিয়ে গুণ করব। ওপরে হয়ে যাচ্ছে 300, নিচে হয়ে যাচ্ছে 1000, সমান 1000 ভাগের মধ্যে 300 ভাগ হচ্ছে। এটা দেখো 300 ভাগ, এটা 30 ভাগ, এটা হচ্ছে 3 ভাগ। দেখেই বুঝতে পারছি এটা বড় আর এটা হচ্ছে ছোট, সেটাই লিখে দিলাম। এবার গ্রেটার দ্যান লেস দ্যান দিয়ে লিখে নিচ্ছি। 0.3 গ্রেটার দ্যান হচ্ছে 0.03, যেটা গ্রেটার দ্যান কার থেকে, 0.003। এরপরে দেখো 3-এর দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। 0.007 ও 0.027। ঠিক আছে, কোনটা ছোট কোনটা বড়? 0.007 এটা হচ্ছে 7-এর 1000। 0.027 দেখো ওপরে হচ্ছে 27 আর নিচে হচ্ছে 1000। প্রতি ক্ষেত্রেই দেখো হরে 1000 আছে, তাই দেখো আর আমাদের কিছু করতে হবে না। এটা হচ্ছে সমান 1000 ভাগের 7 ভাগ। এটা হয়ে যাচ্ছে সমান 1000 ভাগের 27 ভাগ। দেখেই আমরা বুঝতে পারছি যে 27 ভাগটা বড় 7 ভাগের থেকে, তার মানে এটা হচ্ছে বড়। 0.027 গ্রেটার দ্যান হচ্ছে 0.007, বা এটা বড় এটা ছোট, এইভাবেও লিখতে পারো। এরপরে দেখো আমরা 4-এর দাগের অঙ্কটা দেখে নেব। 4-এর দাগে কী আছে, 0.03, 0.30, 0.73। দেখো এতক্ষণ আমরা দশমিকের আগে শূন্য দেয়নি, এখানে দেখো দশমিকের আগে শূন্য দিয়েছে। দশমিকের আগে যত ইচ্ছে শূন্য দিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, 0.03, এটা দেখো দশমিক ওঠালে হবে 3। আর দেখো দশমিকের পরে যতগুলো ঘর পেয়েছো ততগুলোই কিন্তু শূন্য হবে, একই নিয়ম। এখানে একটা শূন্য আছে বলে যে আমরা ধরবো 1 2 3, 3টে ঘর, তাই দেখো 3টে শূন্য বসাবো, এটা কিন্তু তোমরা করবে না। ঠিক আছে, দশমিকের পর যতগুলো ঘর আছে সেটা দেখতে হবে। দশমিকের পর দুটো ঘর আছে, তাই দেখো আমরা দুটো শূন্যই বসালাম, মানে 100 হলো। এটা দেখো 0.30, তার মানে দেখো 30 বসিয়ে দিলাম, আর নিচে হচ্ছে দেখো 1-এর পরে হচ্ছে দুটো শূন্য, যেহেতু দুটো ঘর আছে,
0.73, এটা হচ্ছে 73, দশমিকের পর দুটো ঘর আছে তাই দেখো 100 হয়ে গেল। এটা হচ্ছে সমান 100 ভাগের 3 ভাগ, এটা হচ্ছে সমান 100 ভাগের 30 ভাগ, এটা হচ্ছে সমান 100 ভাগের 73 ভাগ। দেখো এটা আমরা দেখতে পাচ্ছি 73 ভাগটা বড়, সেটার থেকে ছোট হচ্ছে এটা, সেটার থেকে ছোট হচ্ছে এটা, তার মানে সব থেকে বড় হচ্ছে এটা, সব থেকে ছোট হচ্ছে এটা। বড় লিখে ফেলছি 0.73, ছোট হচ্ছে 0.03। এটা যদি গ্রেটার দ্যান লেস দ্যান দিয়ে যদি বসাই, 0.73 গ্রেটার দ্যান হচ্ছে 0.30, গ্রেটার দ্যান হচ্ছে 0.03। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপরে দেখো 5-এর দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। 0.273, 0.732, 0.372। 0.273 মানে দেখো কত, ওপরে 273, নিচে 1000। এটা হচ্ছে সমান 1000 ভাগের 273 ভাগ, ঠিক আছে। 0.732 মানে হচ্ছে ওপরে 732, নিচে 1000। এটা হচ্ছে সমান 1000 ভাগের 732 ভাগ, ঠিক আছে। 0.372 তার মানে হচ্ছে ওপরে 372, নিচে হচ্ছে 1000। এটা হচ্ছে সমান 1000 ভাগের 372 ভাগ। দেখো কে ছোট কে বড় সাজাই। দেখো এটা হচ্ছে 732 ভাগ, 1000 ভাগের মধ্যে 732 ভাগ, এটা হচ্ছে সব থেকে বড়, মানে 0.732 বড় কার থেকে, তার থেকে দেখো ছোট হচ্ছে 1000 ভাগের মধ্যে 372 ভাগ, মানে 0.372, আর সব থেকে ছোট হচ্ছে এটা 0.273, ঠিক আছে। এরপরে দেখো বইতে চলে এলাম। এবার স্থানীয় মানে বিস্তার করার চেষ্টা করি। 5-এর 100 মানে আমরা কি জেনেছিলাম, দেখো এটা আগেই তোমরা জেনেছো, সমান 10 ভাগের 5 ভাগ বা 5 দশাংশ। 5-এর 100 মানে হচ্ছে সমান 100 ভাগের 5 ভাগ বা বলতে পারো 5 শতাংশ। এটা আমরা নতুন জানবো আজকে। 5-এর 1000 মানে সমান 1000 ভাগের 5 ভাগ, মানে হচ্ছে 5 সহস্রাংশ। দেখো দশমিক, এখানে নীল দাগটা দেখো মোটা করে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে দশমিক। দশমিকের আগের ঘরগুলো যেটা আমরা জানতাম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, যেমন তোমরা জানো তেমন হবে। আর দশমিকের পরের ঘরটা দশাংশ জেনেছো, তার পরের ঘরটা জেনেছো শতাংশ, আর এখন তোমরা জানবে যে তার পরের ঘরটা হচ্ছে সহস্রাংশ। মানে প্রথম ঘর হচ্ছে দশাংশ, তার পরের ঘর হচ্ছে শতাংশ, তার পরের ঘর হচ্ছে সহস্রাংশ, ঠিক আছে। এখানে দেখো শতকের ঘরে 5, দশকের ঘরে 7, এককের ঘরে 8, ঠিক আছে। দশাংশের ঘরে 2, শতাংশের ঘরে 5 আর সহস্রাংশের ঘরে 1 আছে। এটাকে দেখো পরের পাতায় কিন্তু স্থানীয় মানে বিস্তার করা আছে। সংখ্যাটা কত হচ্ছে 578.251। তার মানে দেখো 500কে কীভাবে লিখব, 500 যোগ 70 যোগ 8, ঠিক আছে। 2 দশাংশ মানে 2-এর 10, 5 শতাংশ মানে 5-এর 100, যোগ হচ্ছে 1 সহস্রাংশ মানে হচ্ছে 1-এর 1000। এরপরে দেখো আবার আগের পেজে চলে এসো, দেখো কত হচ্ছে এটা 8208.002, ঠিক আছে। দেখো আমরা পরের পেজে আবার চলে এলাম, দেখো 8208.002, ঠিক আছে। তো 8200-র জন্য যোগ 200, যোগ হচ্ছে 8। দেখো দশাংশ আর শতাংশের ঘরে 00 আছে তাই কিছু লেখার প্রয়োজন নেই, সহস্রাংশের ঘরে 2 আছে তাই যোগ কত হয়ে গেল 2-এর 1000। এরপরে দেখো আবার আগের পেজে চলে এসো, দেখো কত হচ্ছে 9 অযুত আর 1000, পুরোটাকে কি পড়বে 91,000, 91,000.021, ঠিক আছে। 91,000টাকে কি করে ভাঙবে, দেখো 9 অযুতের জন্য দেখো বসিয়ে দিলাম আমরা 90,000 করে দিলাম, যোগ হচ্ছে 1000, তারপরে দেখো আর দশমিকের আগে কোনো সংখ্যা নেই,
দশাংশের ঘরে 0 আছে, কিছু লেখার প্রয়োজন নেই। শতাংশের ঘরে 2 আছে, তাই যোগ 2-এর 100 হয়ে গেল। সহস্রাংশের ঘরে 1 আছে, তাই 1-এর 1000 হয়ে গেল। ঠিক আছে, এরপরে দেখো আবার আগের ঘরে ফিরে এসো। আগের পাতায় কত আছে? 50,505.501। ঠিক আছে, দেখে নাও। পরের পেজে চলে এসো 156-তে। দেখো 50,505.501। 50,000 বসিয়ে দিলাম। 505-এর জন্য কত হয়ে গেল? 500 যোগ 5। তারপরে দেখো 5 দশাংশ মানে 5-এর 10 হয়ে গেল। শতাংশের ঘরে কিছু নেই, সহস্রাংশের ঘরে 1 আছে, তাই দেখো কত হয়ে গেল? যোগ 1-এর 1000। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।